মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে একটু আগেই ঘুম থেকে উঠেছি। আমরা বেসিক্যালি লেট করেই উঠি। আর আজকে একটা খুবই স্পেশাল দিন, রামনবমী। তো এই রামনবমীতে আমি আজকে আমার বাড়িতে একটা ছোট্ট আমি পুজো দেব। আমি নিজেই দেব, যতটুকু আমি জানি ততটুকু দিয়ে, মানে সেইভাবেই আমি দেব পুজো। তো সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকে। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমাদের পাশে থাকবেন। আর নেক্সট উইকে স্যাটারডেতে হনুমান জয়ন্তী আছে, তো সেই দিন আমাদের বাড়িতে ঠাকুরমশাই দিয়ে পুজো দেওয়া হবে। সেই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। আজকে ভিডিওটাও ভালো লাগবে, দেখুন, আপনাদের ভালো লাগবে। তো চলুন সময় নষ্ট না করে আজকে দিনটা স্টার্ট করি আর ভিডিওটি শুরু করি। বন্ধুরা, সকালবেলা চা হচ্ছে। এই যে আমি খাই না চা, কেয়া চা খায়। তো সকালবেলা উঠে চা লাগে, চা আর এই মুড়ি খাবো। আজকে নিরামিষ, আজকে বেশি কিছু এমনি রান্না হবে না। ডাল, কুমড়ো ভাজা আর পটল ভাজা। কালকে নিরামিষ খেয়েছি, এ সপ্তাহ ভোর আমাদের নিরামিষই চলবে। পয়লা বৈশাখের দিনও আমাদের হতে পারে নিরামিষ। তারপরের দিন তো পুজো করবো হনুমান জয়ন্তী, কি হয় দেখি এখন। চলুন আজকে দেখুন কি কি হয় আজকে। তো বন্ধুরা, বাজার করে নিয়ে চলে এসেছি। এবার আস্তে আস্তে স্নান করব, আস্তে আস্তে পুজোর জোগাড়গুলো করব। তো আপনারা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। তুই ফুটবলে হাওয়া নেই তো, শোনাই চলে গেল ফুটবল খেলতে। এখন বাসন মাজা হচ্ছে। বেশি বাসন না, আমি শুধু পায়েস করবো, তো এই বাটিগুলোতে পায়েস দেবো। হাওয়া বাটিগুলো খালি পায়েস, একটু মিষ্টি, বাস। ফল তো নিয়ে আসেনি, সামনে শনিবার দিন বড় করে হবে। আচ্ছা, আর তোর বাড়ি কি রান্না হচ্ছে রে? আজকে আমাদের বাড়ি হচ্ছে মাংস, লোটে মাছ, মাছ, ভাত আর তরকারি। আমাদের তো আজকে নিরামিষ, আমাদের এই সপ্তাহ ভরি নিরামিষ। আর কালকে আমাদের নিরামিষ ছিল, কালকে তোমাদের, আমাদেরও নিরামিষ ছিল, কালকে তোমাদেরও নিরামিষ ছিল। আজকে আমাদের মাংস ভাত, মাছ ভাত, আর তোমাদের নিরামিষ। মা কাঁধে বসবো। মা কি হয়েছে? মা কি যাবি তুই? কাঁধে এসে মা। এই বুড়ি, এই বুড়ি, মা কি হয়েছে? মা বলো। সব দেখছে এখন, কি হচ্ছে না হচ্ছে সব দেখছে, সব দেখছে। মা কি কি করছি? একটা কাজ তো করিস না, কো শুধু এসে পাকাও মারবে। আর হাম্পি দিয়ে দাও, হাম্পি দাও, ভালো করে, ভালো করে, এই যে ভালো করে দাও, ওকে উড়িয়ে দেবো তোর গাছে। তো বন্ধুরা, আমি স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। আর এই যে হলুদ গেঞ্জিটা আমি পরে আছি, এটা আমি কালকে কিনেছি শুধুমাত্র পূজা দেওয়ার জন্য। কারণ শ্রীরামের হলুদ রং খুব প্রিয়, তো সেই জন্য আমি হলুদ গেঞ্জিটা কিনেছি। তো এবারে আমি পুজোতে বসে যাব। আস্তে আস্তে জোগাড়গুলো করতে হবে, অনেক কিছু ফুল দিয়ে সাজাতে হবে। তো আপনারা দেখতে থাকুন আর আমি এদিকটা সাজিয়ে দেবো। সাজানো কমপ্লিট। দেখুন আমি এইরকম ভাবে সাজিয়েছি আজকে, যতটা পসিবল হয়। এই লাল জবা আর এই যে এইগুলো এই জবা ফুলগুলো আর সাদা ফুলগুলো, এগুলো সব আমার গাছের ফুল। আর হলুদ যেহেতু শ্রীরামের প্রিয়, আমি হলুদ ফুলগুলো আমি কিনে নিয়ে এসেছি। বড় সিংহাসনটাকে আমি এইভাবে সাজিয়েছি। এইটা হচ্ছে আমার শ্রীরাম দরবার। এখানে এই দেখুন, শ্রীরাম, মা সীতা, শ্রী লক্ষ্মণ আর হনুমানজি। আর এখানে একটা সেপারেট ভাবে হনুমানজি আছে, যেটা হনুমান জয়ন্তীতে আমি পুজো করি। তো এই সিংহাসনটাকে আমি এইভাবে সাজিয়েছি।
আর এখানে তো মা সরস্বতী, কার্তিক, আর এরপরে কৃষ্ণ, গজেন্দ্র মোক্ষ। সাদা ফুলগুলো সব আমার গাছের, আর এই জবা ফুলগুলো। বাকি এই হলুদ ফুলগুলো যেগুলো দেখছেন এগুলো আমি কিনে নিয়ে এসেছি। তো সাজানোটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ওইদিকে ও ঠাকুরের সেবা দিচ্ছে আর আমি এইদিকে রান্না করছি। আজকে নিরামিষ, পটল ভাজা হবে, পটল ভাজা হচ্ছে, এদিকে ডাল সিদ্ধ হচ্ছে, আর এখানে হচ্ছে কুমড়ো কাটা আছে, কুমড়ো ভাজবো, ডাঁটা আলু কাটা আছে, ডাঁটা আলু ভাজ ডাল দিয়ে করব। এই নিরামিষই হবে আজকে, আর আমিষ খাবো না, যেহেতু আজকের রামনবমী, এই অবধি রান্না হবে। বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আপনাদের দেখাই। ঠাকুরের শ্রী চরণে আমি সামান্য সেবা নিবেদন করেছি, তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই সামান্য সেবাটুকুই আমি আজকের দিনে আয়োজন করতে পেরেছি। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, কিছুক্ষণ পরে আমি ভোগটা তুলে নেব, আর সন্ধ্যেবেলা একটু ঠাকুরের আরেকবার ভোগ দেব, সেই সময় আপনাদেরকে আবার দেখাবো। তো কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্টে। দেখুন বন্ধুরা, কেয়া হলুদ কিনে এনেছে, মোটামুটি আমাদের 2 বছর আর হলুদ কিনতে লাগবে না, কত হলুদ। 500 না, 1000 লোকের আয়োজন করলেও ওই হলুদ শেষ হবে না। 2 বছর আরো লাগবে। কত? কমসে কম আমার 3 বছর আর হলুদ কিনতে লাগবে না, 3 বছর লাগবে। 2 কেজি হলুদ আনলেই আমার 1 বছর হয়ে যাবে। 4 কেজি হলুদ আছে, 4 কেজি না 3 কেজি বেশ আছে, বাবা এনে দিয়েছে। মগরাহাট থেকে এই হলুদগুলো এনে দিয়েছে বাবা, নিজে গোটা হলুদ কিনেছে, কিনে গুঁড়ো করে নিয়ে এসছে। এখানে হলুদের দাম কত, এখানে 1 কেজি হলুদ নেয় 240 টাকা, আর মগরাহাটে 1 কেজি হলুদ 120 টাকা। তখন কত হেরফের, 40 টাকা গাড়ি খরচা করে যাওয়া আসা করলেই হয়ে যায়। বাবা গেছিল, বাবার কাছে দিয়েছিলাম, মানে বাবা আমার হলুদ এনে দাও। সব ছোট হয়ে গেছে, তো জামা হয়েছে ঠিক, ভালো লাগেছে, লেগেছে। তো বন্ধুরা, সোনাই এখানে স্নান করছে, 1 ঘন্টা জল বেঁধেছে, দেখুন। এই তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, সাবার বন্ধ কর, সাবার বন্ধ কর, তাড়াতাড়ি। কুমড়ো পড়া না, দুধ ফুটছে, পায়েস হচ্ছে, ঠাকুরের আছে, চিনি আছে, বাতাসা আছে, পায়েসটা ভালোই হবে। চিনি বাতাসা দিয়েই তো পায়েস করি আমি, বেশিরভাগটা আমি বাতাসা দিয়ে করি। বাতাসা দিয়ে পায়েসটা করলে পায়েসের টেস্টটাই আলাদা হয়। সেটা সেদিকে পাগল হয়ে যাচ্ছে, আসবে বলে ও অস্থির হয়ে যাচ্ছে। এখানটায় কি হচ্ছে, কি হচ্ছে এখানটায়, ও পাগল হয়ে যাবে, ও পাগল হয়ে যাবে। কি হয়েছেটা কি তোমার? হাতি খাওয়ার জন্য ও অস্থির। দাও দাও দাও, তোমার হাপির জন্য আমার এখানে দুধ পড়ে যাবে, হাপি চক করে। কালকেই বলছিলাম আমার ভাইপোর কথা, আজকে এসেছে আমাদের বাড়ি। এই যে আমাদের সোনা বাবা, এটা আমাদের সোনা, দেখো এটা আমাদের নতুন সদস্য, নতুন গেঞ্জি পরেছে। কালকে পিচি যে গেঞ্জি গুলো এনেছে, প্যান্ট এনেছে, সেইগুলো পরেছে তো, তুমি সেইগুলো পরেছে তো, কথা বলে হাসবে। কই রে পিচু মশা কই? হ্যালো করে দে, হ্যালো হ্যালো টাটা, হ্যালো।
হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। হাই মাই হাই। কে এসছে আমাদের বাড়িতে? কে এটা? কে এটা? তো ভদু, আমাদের ভদু। ভদু এসছে। কালকে তো এর কথাই কিয়া বলছিল, আমাদের বাড়ির নতুন সদস্য। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ভালো আছো? ক্যামেরার দিকেই তাকিয়ে আছে, হেভি এক্সপার্ট। পায়েস কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট মোটামুটি। হ্যাঁ, আরেকটু বাকি আছে সামনে। হয়ে গেছে। কালকের থেকে তুই হেডফোন করে পাগল করে দিচ্ছিস। হেডফোনটা অনেক দাম, এখন অর্ডার করিস না, পরে করে দেবো। কি প্লেসির অর্ডার? আর যাই না কিছু। কেন? হেভি ক্যামেরার দিকে দেখে, পুরো একদম ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আমি সন্ধ্যাবেলায় ভগবানের শ্রী চরণে এই সামান্য ভোগটুকু নিবেদন করতে পেরেছি। শ্রীরাম, মা সীতা আর শ্রী লক্ষ্মণের জন্য এই সামান্য আয়োজন আমি করতে পেরেছি আজকে। আর এই হনুমানজিকে তো অবশ্যই দিতে হবে, কারণ হনুমানজি ছাড়া শ্রীরামের পুজো করা অসম্ভব। তো এই যথা সামান্য আয়োজন আমি আজকে করতে পেরেছি। ঠাকুর যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, আর আপনারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার পূজা আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আজকের পুজো করা কমপ্লিট। ঠাকুরের ভোগ নিবেদন করে দিয়েছি সন্ধ্যাবেলায়। সকাল থেকে আর সন্ধ্যা অবধি যা যা করা হলো সেগুলো দেখানো হলো, তার সাথে সবই দেখালাম আপনাদেরকে, সবই আপনাদের সামনে তুলে ধরলাম, সবই শেয়ার করলাম। আমাদের যা যা আজকে করলাম, যা যা আজকে সারাদিনের রুটিন, সবই শেয়ার করলাম আপনাদের সাথে। আর পুজো যা করেছি সেটাও আমি আপনাদের সামনে সবই শেয়ার করেছি। তো আমার পূজা কেমন লাগলো আর আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা খুব সাদা সিম্পল। আর যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ লাইক করবেন। আর যারা যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আবার আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে বলুন জয় শ্রীরাম। জয় শ্রীরাম।